কেরানীগঞ্জের ভিতরে মনে হয় আমরাই প্রথম যে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ দুইজন এই যে কারিগর থেকে মাহাজন হয়েছি। মোসাম্মদ শাহিনা খাতুনের গল্পটি কঠোর পরিশ্রম, যৌথ প্রচেষ্টা এবং ক্ষুদ্র ঋণের অভাবনীয় সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্বামী ও ৩ সন্তানকে নিয়ে শাহিনার জীবন একসময় কাটত দিন এনে দিন খাওয়ার মতো অবস্থায়। তার স্বামী ছিলেন একটি সোয়েটার কারখানার দক্ষ কারিগর, যা ছিল তাদের ভাড়া বাসার নিচেই। সেই কারখানায় সোয়েটারের ডিজাইন করা থেকে শুরু করে 10টি মেশিন একাই সামলানোর অসাধারণ দক্ষতা ছিল তার স্বামীর। এই প্রতিভা দেখে শাহিনা ঘরে বসে না থেকে 2 সন্তানকে নিয়ে কারখানায় চলে যেতেন এবং স্বামীর হাত ধরে একাগ্রতার সাথে কাজ শিখতে শুরু করেন। একসময় এই দম্পতি উপলব্ধি করলেন, একটি পোশাক কারখানার যাবতীয় কাজ যখন তাদের আয়ত্তে আছে, তখন নিজেরাই একটা কারখানা শুরু করলে কেমন হয়। 2 মেয়ে নিয়ে আমি কারখানায় চলে আসতাম আমার জামাইয়ের কাছে। তো জামাই কাজ করতো, আমি দেখতাম। তো ওনার এই দেখার পরে আমি বলি এটা আমারে শিখাই দাও। আস্তে আস্তে যখন আমার মেশিন চালানো শিখাই দিছে, তখন আমরা চিন্তা করলাম যে আমরা নিজেরাই 2-1টা দেই। নিজেদের জমানো সামান্য সম্বল দিয়ে তারা প্রথমে 2টি মেশিন কেনেন। এরপর স্বামীর সাবেক মহাজন যখন কারখানা অন্য এলাকায় স্থানান্তরিত করেন, তখন তাদের সততায় মুগ্ধ হয়ে আরও 2টি মেশিন দিয়ে যান। পরবর্তীতে শক্তি ফাউন্ডেশনের সহায়তায় শাহিনা ওই মেশিনগুলোর টাকা ধীরে ধীরে পরিশোধ করেন। টাকা পয়সা ছিল না, চালান কম, তো নিজেদের যেটুকুই সামর্থ্য ছিল 2টা মেশিন কিনি ফার্স্টে। তারপরের বছরে লোন করছি আমরা শক্তি অফিসে ঋণ নেওয়ার পরে ওই টাকা দিয়ে আমরা আর একটা মেশিন কিনি, 3টা মেশিন হয়, মানে ফুল বাকি দিছে মেশিনগুলা। ওনার টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে শেষে। কারিগর থেকে মালিক হওয়ার এই রূপান্তর মোটেও সহজ ছিল না। ব্যবসার শুরুতে শাহিনার স্বামী সারাদিন চাকরি শেষ করে রাতে নিজের কারখানায় আসতেন। ভোর 5টা পর্যন্ত মেশিনের সব ত্রুটি মেরামত এবং যাবতীয় কাজ করতেন। এরপর মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়ে আবার সকালে কর্মস্থলে ছুটে যেতেন। এই ব্যবসার পিছনে আমার হাজব্যান্ডের অবদান প্রচুর, কারণ এই জায়গায় আমি থাকি সারাদিন, একটা কারিগর নিয়ে আমি থাকি সারাদিন, কিন্তু সে রাত্রেবেলা এসে কোন মেশিন ডিস্টার্ব দিছে সে এসে ঠিক করে। আবার অনেক সময় সে রাত্রে নাইট চালায়, ভোর 5টা বাজে 5টা পর্যন্ত সে রাত্রে কাজ করে। সংকটময় মুহূর্তগুলোতে সাহায্য করা মানুষের ঋণ পরিশোধ করতে এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে শাহিনা শক্তি ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেন। এই ঋণের মাধ্যমে তারা আগের দেনা শোধ করেন এবং সন্তানদের লালন পালন ও সংসারের খরচ মিটিয়ে ব্যবসার চাকা সচল রাখেন। শুরুর আগে আর্থিক অবস্থা আমাদের খুব খারাপ ছিল, দেখা গেল মানে দিন আনা দিন খাওয়া এরকম। তারপর থেকে শক্তি ফাউন্ডেশনের সাথে আমাদের পরিচিত। তারপর থেকে প্রতি বছরে দেখা গেল লোন নেই, আর এই যে একটা করে মেশিন কিনে রাখুন। গার্মেন্টস ব্যবসা করার কারণে সমাজ থেকে অনেক অবজ্ঞার শিকার হতে হয়েছে তাকে, কিন্তু শাহিনা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। অন্যের কথায় কান না দিয়ে নিজের প্রচেষ্টায় তিনি আজ একজন স্বনির্ভর নারী উদ্যোক্তা। আল্লাহর রহমতে একটু বড় ফ্লোর নেবে, যাতে মানে দর্জিও বসানো যায়, সবটা মানে একটা ফ্লোরে হয়ে যায়। এখন তো এই কাটিখান সেলাই করে নিয়ে আসছে অন্য জায়গার থেকে, বাইরে অন্য দর্জির থেকে সেলাই করে আনছে। দেখি সামনে বছরের চেষ্টায় আছি যে বড় একটা ফ্লোর নেওয়ার। শাহিনার স্বপ্ন এখানেই থেমে নেই। তিনি এখন নিজের মেয়েদেরও পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজ শেখানোর ইচ্ছা পোষণ করেছেন, যেন তারাও বড় হয়ে স্বাবলম্বী হতে পারে। বড় হয়ে লেখাপড়ার পাশাপাশি ওদের তো অবশ্যই হাতের কাজ শেখাবো, কারণ আমি একটা মহিলা মানুষ, আমি জানি হাতের কাজ কখনো ফেলার নাই। হাতের কাজ একদিন না একদিন ঠিক মহিলাদের কাজে আসেই, বিপদের সঙ্গী। তো আমার মেয়েদের আমি কাজ শেখাবো।